প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের নিজেদের অজান্তেই অনেক সময় আল্লাহ পাকের বড় বড় নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলি। আমরা কিন্তু চাইলেই আল্লাহর সেই নিয়ামত গ্রহণ করতে পারি। আমরা আমাদের প্রতিদিনের কিছু সহজ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হতে পারি। তার মধ্যে একটি কাজ হচ্ছে চুপ থাকা। চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত। কারণ যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নেবে বা তার জিহ্বার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির দায়িত্ব নেবে। তাহলে বন্ধুরা, ভাবুন তো একবার, শুধুমাত্র চুপ থাকার মাধ্যমে আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য বলেছেন, উত্তম বলো, না হয় চুপ থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি না। আমাদের জিহ্বাটা চালু হওয়ার পরই আমরা খুব অল্প সময়েই প্রয়োজনীয় বা ভালো কথা বলি, কিন্তু তারপরেই শুরু হয়ে যায় মিথ্যা আর গীবত করা ইত্যাদি। আসলে আমরা কথাবার্তা বলার সময় নিজেদের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আল্লাহর দেয়া অনেক নিয়ামত থেকে আমরা নিজেদের বঞ্চিত করে ফেলি আর ভয়ানক সব আযাবের দিকে নিজেদেরকে নিয়ে যাই। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও সে তর্কে জড়ায় না, অর্থাৎ একটা বাকবিতণ্ডার পরিবেশ আরও বেশি উত্তপ্ত না করে চুপ করে থাকে, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর তৈরি হয়। সুবহানাল্লাহ। এই একটি নিয়ামতের কথা জানার পর আলহামদুলিল্লাহ অনেক কথার জুলুম, মিথ্যা, গীবতের জবাবে আমি চুপ থাকতে পেরেছি আর মনে মনে হেসেছি। একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আমি জান্নাতে একটা প্রাসাদ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু যে তার জিহ্বাকে লাগাম করতে পারে না, জানেন সে কি পেল? সে মিথ্যা বলার কারণে মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ঈমান থেকে দূরে সরে গেল, আল্লাহর লানত পেল, হেদায়েত থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবত করার কারণে মৃত ভাইয়ের গোশত খেলো, বান্দার হক নষ্ট করাতে পেল আখিরাতে যাওয়ার পথে বাধা। তাহলে বন্ধুরা, একবার ভাবুন তো, এর থেকে ভয়ানক হালত আর কি হতে পারে আমাদের জন্য? কারো কাছে কোনো কথা শোনা মাত্রই তা অন্যকে বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমরা মিথ্যাবাদীর থেকে মিথ্যা কথা শুনি, তারপর নিজের পরিণতির কথা না ভেবেই অন্যকে তা বলা শুরু করি। এতে আমাদের পাপের পাল্লা যেমন ভারী হয়, ঠিক তেমনি আমরা অজান্তেই গীবত করে ফেলি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মিথ্যে থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যেই তোমাদের ঈমান ধ্বংস করে। একবার ভাবুন তো, আমাদের জিহ্বাটা যদি আমরা সামলে রাখতে পারতাম, তাহলে আমাদের জীবন কতই না উত্তম হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ রাখার তৌফিক দান করুন। আমিন।